হ্যালো স্টুডেন্টস, আজ আমরা 25শে মার্চের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর সঙ্গে থাকবে ফুল অ্যানালাইসিস। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমাদের প্রথম কোশ্চেন হলো, সম্প্রতি কোন রাজ্য চালু করলো ইন্দ্রামা ফ্যামিলি লাইফ ইন্স্যুরেন্স স্কিম? ঠিক আছে, ইন্দ্রামা ফ্যামিলি লাইফ ইন্স্যুরেন্স স্কিম। তো এটার সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। ঠিক আছে, সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানা সরকার সম্প্রতি চালু করলো ইন্দ্রামা ফ্যামিলি লাইফ ইন্স্যুরেন্স স্কিম। এবারে এই স্কিমটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। দেখো, তেলেঙ্গানা সরকার 2026-এর বাজেটে, ঠিক আছে, শোকাহত পরিবারগুলিকে সাহায্য করতে এই স্কিমটি লঞ্চ করেছেন। তাহলে 2024-এর তেলেঙ্গানা সরকারের যে বাজেট, সেই বাজেটে কিন্তু শোকাহত পরিবারদের সাহায্য করতে এই স্কিমটি লঞ্চ করেছেন। এই প্রকল্পের আওতায় 1.15 কোটি, ঠিক আছে, এরও বেশি পরিবার কিন্তু উপকৃত হবেন। তাহলে এই প্রকল্পের আওতায় কিন্তু 1.15 কোটিরও বেশি পরিবার কিন্তু উপকৃত হবেন। আচ্ছা, এই স্কিমটির লক্ষ্য কি? তো এই স্কিমটার লক্ষ্য হচ্ছে পরিবারের প্রধান, অর্থাৎ পরিবারের যে মেন আর্নিং দাতা, ঠিক আছে, তার অকাল মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা। অর্থাৎ পরিবারের যে প্রধান, অর্থাৎ যে মেন একটা পরিবারের জন্য রোজগার করেন, তিনি যদি কোনো কারণে মারা যায়, অকাল মৃত্যু হয়, তাহলে এই স্কিমটার মাধ্যমে তাকে কি করা হবে? 5 লক্ষ টাকা, ঠিক আছে, প্রতিটি যোগ্য পরিবারকে, প্রতিটি এরকম পরিবারকে 5 লক্ষ টাকা করে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিমার পরিমাণটা, 5 লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি চাপচারকুট উৎসব কোন রাজ্যে পালিত হলো? তাহলে চাপচারকুট উৎসব কোন রাজ্যে পালিত হলো? তো সঠিক উত্তর হবে অপশন বি, মিজোরাম। তাহলে মিজোরামে চাপচারকুট উৎসব কিন্তু সম্প্রতি পালিত হলো। আচ্ছা, আমরা মিজোরামের আরো কিছু উৎসব সম্পর্কে জেনে নেব। দেখো, চাপচারকুট উৎসব যেটা হচ্ছে বসন্ত উৎসব, ঠিক আছে, বসন্ত উৎসব, যেটা কিন্তু রিসেন্ট পালিত হলো মিজোরামে। এরপর হচ্ছে মিমকুট, ঠিক আছে, মিমকুট হচ্ছে মিজোরামের আরেকটা উৎসব, যেটা কিন্তু ভুট্টা উৎসব। ঠিক আছে, আরেকটা হলো পাউলকুট, যেটা হচ্ছে ফসল কাটার উৎসব। তাহলে মনে রাখবে, পাউলকুট হচ্ছে ফসল কাটার উৎসব মিজোরামের, মিমকুট হচ্ছে মিজোরামের ভুট্টা উৎপাদন উৎসব, আর চাপচারকুট হচ্ছে বসন্ত উৎসব। ঠিক আছে, তাহলে এই উৎসবগুলি মিজোরামের, মনে রাখবে। তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ গুলো পেতে চাও, তাহলে তোমরা আমার টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও, আর টেলিগ্রাম লিঙ্কটি কিন্তু চ্যানেল পেজে দেওয়া আছে। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি মারা গেলেন বিখ্যাত মার্শাল আর্টিস্ট ও অভিনয় শিল্পী চাক নরিস। ঠিক আছে, মনে রাখবে, চাক নরিস, তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন? তাহলে এই যে মারা গেলেন মার্শাল আর্টিস্ট এবং অভিনয় শিল্পী, বিখ্যাত অভিনয় শিল্পী চাক নরিস, তিনি কোন দেশের অভিনেতা ছিলেন বা কোন দেশের বাসিন্দা ছিলেন? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, আমেরিকা। তিনি আমেরিকার কিন্তু বাসিন্দা ছিলেন। পরের কোশ্চেন দেখো, ভারতের কোন মন্ত্রক যোগ 365, ঠিক আছে, যোগ 365 বা যোগ 365 লঞ্চ করেছে? তো এর সঠিক উত্তর হবে আয়ুষ মন্ত্রক। তাহলে আয়ুষ মন্ত্রক যোগ 365 কিন্তু লঞ্চ করেছে। যোগ 365, ঠিক আছে, এটা নয়াদিল্লির বিজ্ঞান ভবনে যোগ মহোৎসব 2026 অনুষ্ঠানের সময় কিন্তু উৎসবটি চালু করা হয়। তাহলে এই যে যোগ 365 কখন চালু করা হয়েছিল? নয়াদিল্লির বিজ্ঞান ভবনে যখন যোগ মহোৎসব 2026 অনুষ্ঠিত হচ্ছিল, সেই সময় কিন্তু যোগ 365 চালু করা হয়েছিল। দেখো, এর লক্ষ্য কি? এর লক্ষ্য হলো সারা বছর প্রতিদিন যোগ অভ্যাসকে উৎসাহিত করা এবং জীবনযাত্রায় অংশ হিসেবে গড়ে তোলা। ঠিক আছে, তাহলে সারা বছর প্রতিদিন যে যোগ অভ্যাস, সেটাকে উৎসাহিত করা, যাতে মানুষ বেশি করে যোগ অভ্যাস করতে পারে এবং জীবনযাত্রায় অংশ হিসেবে গড়ে তোলা। পরের কোশ্চেন দেখো, লন্ডন ভিত্তিক কেন্দ্রীয় ব্যাংকিং সংস্থা কর্তৃক মর্যাদাপূর্ণ ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড
কোন ভারতীয় ব্যাংক পেল? তাহলে লন্ডন ভিত্তিক কেন্দ্রীয় ব্যাংকিং সংস্থা কর্তৃক মর্যাদাপূর্ণ ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কোন ভারতীয় ব্যাংক পেল? দেখো এর সঠিক উত্তর হবে অপশন সি আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কবে? 1 এপ্রিল। ঠিক আছে, 1 এপ্রিল। তাহলে 1 এপ্রিল 1935 সালে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল এবং জাতীয়করণ হয়েছিল জাতীয়করণ কবে হয়েছিল? 1949 কিন্তু সালে, 1949 সালে। ঠিক আছে, তাহলে 1935 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল এবং জাতীয়করণ হয়েছিল 1949 সালে। দেখো গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন .bank.in ডোমেন চালু করায় স্বীকৃতি স্বরূপ। ঠিক আছে, তাহলে .bank.in এই ডোমেনটা চালু করার স্বীকৃতি স্বরূপ হিসেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই পুরস্কারটি কিন্তু পান। তাহলে এই পুরস্কারটি কেন দেওয়া হয়েছিল? কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া .bank.in ডোমেনটা চালু করেছিলেন বলে। ঠিক আছে, বিশ্ব জল দিবস পালন করা হয় কোন দিনটিতে? তো এর সঠিক উত্তর হবে 22শে মার্চ। তাহলে 22শে মার্চ কিন্তু বিশ্ব জল দিবস পালন করা হয়। পরে কোশ্চেন দেখো, 2026 সালের ফেব্রুয়ারি মাসের আইসিসি সেরা মহিলা খেলোয়াড়ের সম্মান অর্জন করেছেন কে? তাহলে এর সঠিক উত্তর কি হবে? অরুন্ধতী রেড্ডি, ইন্ডিয়ান ফাস্ট বোলার অরুন্ধতী রেড্ডি, যিনি 2026 সালের ফেব্রুয়ারি মাসে আইসিসি সেরা মহিলা খেলোয়াড়ের সম্মান অর্জন করেছেন। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, 2026 সালের ইন্ডিয়া ওপেন স্কোয়াশ টুর্নামেন্টে মেয়েদের সিঙ্গেল খেতাব কে জয় করেছেন? তাহলে এর সঠিক উত্তর হবে অনাহত সিং। ঠিক আছে, অনাহত সিং, যিনি 2026 সালের ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট, কি টুর্নামেন্ট? স্কোয়াশ টুর্নামেন্টে মেয়েদের সিঙ্গলস খেতাব কিন্তু জয় করেছেন। পরে কোশ্চেন দেখো, নারী ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য সম্প্রতি কাকে ব্রিক্স সিসিআই সম্মান প্রদান করা হয়েছে? তাহলে নারী ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য সম্প্রতি কাকে ব্রিক্স সিসিআই সম্মান প্রদান করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কল্পনা সরেন। কল্পনা সরেন হলো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের স্ত্রী। ঠিক আছে, ইনিও কিন্তু ঝাড়খণ্ডের একজন এমএলএ। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি ভারত কত পরিমাণ কয়লা উৎপাদনের ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করলো? তো সঠিক উত্তর হবে 1 বিলিয়ন টন। ঠিক আছে, তাহলে 1 বিলিয়ন টন কিন্তু কয়লা উৎপাদনের ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করলো ভারত। তো তোমাদের 25শে মার্চের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি আজ আলোচনা করে দিলাম। তো তোমরা এইরকম গুরুত্বপূর্ণ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।